প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। প্রিয় দর্শক বন্ধুরা, বড়দের প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান রইল, ছোটদের প্রতি আমার ভালোবাসা রইল। বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইউএমএস কাকে বলে। ইউএমএস হলো ইউরিয়া এবং নালিগুড় মিশ্রিত প্রক্রিয়াজাত খড়কে আমরা ইউএমএস বলে থাকি। আর এই খাদ্যের মধ্যে ইউরিয়া এবং নালিগুড় থাকার কারণে প্রচুর পরিমাণ নাইট্রোজেন ও এনার্জি থাকার কারণে এটি প্রাণীকে খাবারের স্বাদ, তার সাথে হজম শক্তি এবং শরীর বৃদ্ধি করতে সাহায্য করে। এই কাজে যেমন এই খাদ্যের যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও আছে। আজকে আমরা সেসব বিষয়ে আলোচনা করব, যাতে করে এর সুবিধা পাশাপাশি অসুবিধাগুলো আপনারা যেন জানতে পারেন। বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রিয় বন্ধুরা, আপনারা সকলেই জানেন যারা খামার করেন বা খামারি ইউএমএস কি, আর তবু যারা জানেন না তাদের জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, যাতে করে বুঝতে পারেন আসলে এটা কীভাবে কাজ করে, কখন ভেড়া বা গাড়লগুলোকে খাওয়াবেন, তার সাথে কী কী সুবিধা অসুবিধা রয়েছে সেসব বিষয় নিয়ে আলোচনা করব। ভেড়াকে প্রথম অবস্থাতে প্রক্রিয়াজাত খাদ্য একবারে কখনোই দিবেন না। দিলে মনে করেন যে হুট করে যদি আপনি খাদ্যাভ্যাস পরিবর্তন করেন তাহলে অনেকটা অসুবিধা হয়ে যায়। সো চেষ্টা করবেন প্রাথমিকভাবে দৈনিক অল্প অল্প করে প্রক্রিয়াজাত খড় সরবরাহ করার, যাতে সেটা তারা অভ্যাস করতে পারে। এরপর থেকে ভেড়াকে দৈহিক পূর্ণ মাত্রায় প্রক্রিয়াজাত খড় খাওয়ানো যেতে পারে। প্রথমে অভ্যাস করাবেন, পরে আপনি সেটা বেশি করে দিতে পারেন, তাহলে তাদের পছন্দ মতো যেটুকু তাদের প্রয়োজন সেটুকু তারা খেতে পারবে। আর অবশ্যই সতর্ক থাকবেন যে হুট করে তাদের খাদ্য অভ্যাসটা পরিবর্তন করা যাবে না, এতে আপনার সুবিধার চেয়ে অসুবিধাটাই বেশি হবে। আর এই ইউএমএস কোন কোন প্রাণীকে খাওয়ানো যাবে এবং খাওয়ালে কি কি আমরা সুবিধা অর্থাৎ বেনিফিট পেতে পারব। ইউএমএস 6 মাসের ঊর্ধ্বে অর্থাৎ যাদের বয়স 6 মাসের বেশি সেসব ভেড়াকে এবং গর্ভবতী ভেড়াকে খাওয়ানো যেতে পারে। আর এই ইউএমএস খাওয়ালে ভেড়ার ওজন অনেকটা বৃদ্ধি পায়। যেহেতু ইউরিয়া ও মশালের খড়ের সাথে ধীরে ধীরে খাচ্ছে, তাহলে বিষক্রিয়া হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। একজন খামারি তার দৈনিক চাহিদা মতো খড় প্রস্তুত করে প্রতিদিন তার ভেড়া বা গাড়লকে খাওয়াতে পারেন। তবে এই প্রক্রিয়াজাত খড় 3 দিনের বেশি সংরক্ষণ করা যাবে না, কেননা 3 দিনের বেশি সংরক্ষণ করলে সেই খড়ের অর্থাৎ প্রক্রিয়াজাত খড়ের গুণগত মান অনেক অংশে কমে যায়। অর্থাৎ যে মানটা থাকার কথা, যে গুণটা থাকার কথা, যেটা খেলে আমার প্রাণী সুস্থ সবল থাকবে, সেই গুণটা অনেকটা কমে যায়। তো অবশ্যই এটা 3 দিনের বেশি সংরক্ষণ করা যাবে না। আর প্রাণীকে অর্থাৎ কোন প্রাণীকে ইউএমএস খাওয়ালে অসুবিধা হবে সেটা হচ্ছে যে প্রাণীকে ইউএমএস পদ্ধতিতে ইউরিয়া মশালেস খাওয়ালে তেমন কোনো অসুবিধা নেই। তবেই অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে যে 6 মাসের কম বয়সের ভেড়া বা ছাগলকে ইউএমএস খাওয়ানো যাবে না। সো বি কেয়ারফুল। আর এই ইউএমএস প্রাণীকে খাওয়ানোর মধ্যে কি কি সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে সেসব বিষয়ে একটু জেনে নিই। ইউএমএস তৈরি করার সময় অবশ্যই ইউরিয়া মশালেস খড় ও পানির অনুপাত অবশ্যই আপনাদেরকে ঠিক রাখতে হবে। ইউরিয়ার মাত্রা কোনো অবস্থাতেই বাড়ানো যাবে না। ইউএমএস এর গঠন পরিবর্তন করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। অর্থাৎ সবগুলো ইঞ্চ বাই ইঞ্চ, যাকে বলে পুঙ্খানুপুঙ্খভাবে মনিটর করে এই ইউএমএস অর্থাৎ মশালেস আমাদের তৈরি করতে লাগবে, যাতে করে কোনো কিছুর পরিমাণ বেশি না হয়। সো বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন। ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার আপলোড যে ভিডিও সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছে আপনি দেখতে পারেন এবং আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।